পড়াশুনোর ক্ষেত্রে ভৃগুর দাদু নৃপেন বাবু না হয় ভালো, অর্থাৎ যিনি সহজ জিনিসকে জটিল করে তোলেন। পড়াশুনোর ক্ষেত্রে বরঞ্চ কঠিনটাকে সহজ করে নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। এবং একটা বড় বৃহত্তর চ্যাপ্টার বা বৃহত্তর ইউনিট নিয়ে যখন আমরা পড়াশোনা করি, তখন সেটাই কতগুলো সাব ইউনিটে ভাগ করে নেওয়া বা উপ এককে ভাগ করে নিয়ে ছোট ছোট অংশে যদি ভাগ করে নিয়ে আমরা বিভিন্ন সমস্যাগুলির সমাধান করি, তাহলে পরে আমার মনে হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটা বেশি বোধগম্য হয়। বিশেষ করে যারা একটু সাধারণ মানের ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলছি আমি বিষয়টাকে। যেমন গণিতের ক্ষেত্রে অঙ্কে ক্লাস 8 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে বা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডও আছে, ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা বা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই উৎপাদকে বিশ্লেষণ। তবে এটা করতে গিয়ে আগে উৎপাদক কি জিনিস সেটা একটু বুঝে নিতে হবে। উৎপাদক মানে কোনো একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে বিভাজ্য, মানে ভাগ যায় বা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ওই সংখ্যাগুলিকে এই সংখ্যার উৎপাদক বলা হয়। যেমন ধরো একটা উদাহরণ ধরি, 12 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যাবে ভাগ, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। তাহলে এই যে 12 যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে, এই সংখ্যাগুলিকে বলবো আমরা 12 উৎপাদক। আমরা উৎপাদকের বিশ্লেষণ দুরকম বিষয় পাই, একটা হচ্ছে পাটিগাণিতিক যে সংখ্যাগুলো আর বীজগাণিতিক যে রাশিগুলো। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ শিখতে হবে এবং করতে হবে। পাটিগাণিতিক ক্ষেত্রে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করি এরকম করে, ধরলাম 24-এর যদি আমাকে উৎপাদকের বিশ্লেষণ বের করতে বলা হয়, তাহলে আমরা এরকম করে করি 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 3 1, এইভাবে আমরা করি, এটা আমরা সবাই জানি। কিন্তু বীজগাণিতিক ক্ষেত্রে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করব সেটা একটু আমরা দেখে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো ফর্মুলা আছে বীজগণিতের ক্ষেত্রে। বীজগণিতিক রাশিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তার মানেটা কি? ওই যে রাশিটা থাকে বীজগাণিতিক রাশিটা, সেই রাশিটা কোন কোন রাশি দিয়ে বিভাজ্য বা ভাগ যায় সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমাদের কতগুলো ফর্মুলা আমরা জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম কতগুলো ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো আমরা আগে অ্যাপ্লাই করি। যদি দেখি যে না ওগুলো দিয়ে হচ্ছে না, তখন আমরা অন্য পদ্ধতিতে যাই, যে ওই বীজগাণিতিক রাশিটাকে আমরা কোন কোন ভাবে এই উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ। এই মধ্য সহগ বিশ্লেষণটাই আজকে আমরা একটু দেখে নিই। যে মধ্য সহগ বিশ্লেষণ, এটা কিন্তু 8ম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণের একেবারে শুরুতেই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ। তবে তার আগে আমাদের কিন্তু বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক সংখ্যা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে হবে। তো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কিন্তু এই মধ্য সহগ বিশ্লেষণ একটা পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি কিন্তু মিডল টার্ম। ঠিক আছে, আমরা একটা বীজগাণিতিক রাশি ধরে নিই, দেখি কিভাবে সেই বীজগাণিতিক রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। একটা বীজগাণিতিক রাশি x স্কয়ার মাইনাস 11x প্লাস 30, এই যে রাশিটা, এটা মিডল টার্ম পদ্ধতিতে বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সমাধান করব, উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব? মধ্য সহগ, আগে সহগ ব্যাপারটা বুঝতে হবে। দেখো এখানে এটা x স্কয়ার, x একটা চলরাশি। চলরাশিটা তোমাদের আগে নিশ্চয়ই তোমরা শিখে নিয়েছো ক্লাস 7 বা 8 উঠতেই চলরাশি কাকে বলা হয়। এবার x এর দ্বিঘাত রয়েছে, দ্বিঘাত মানে পাওয়ারটা 2, x স্কয়ার। এখানে x এর এক ঘাত রয়েছে চলরাশিটি, এখানে কোনো চলরাশি নেই, 30 আছে শুধুমাত্র। এখানে 30 হচ্ছে স্বাধীন সংখ্যা। ঠিক আছে, এবার x স্কয়ারের সঙ্গে সহগ কি আছে? সহগ মানে এর সঙ্গে যুক্ত কি হয়ে আছে? কোন সংখ্যা যুক্ত আছে? কোনো সংখ্যা যুক্ত নেই, কিন্তু আমরা বুঝতে পারছি এখানে একটা 1 বসে আছে। 1 ইন্টু x স্কয়ার ধরে নিচ্ছি, 1 কিন্তু আছে। ঠিক আছে, এবার
তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 1। আচ্ছা, কারণ এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারই হয়, তো সহগ আমি 1 ধরে নিতেই পারি, বা আছে, ধরে নেওয়ার পিছনে আছে। আর এখানে এক্স এর সহগ কি আছে 11। এই 11 মানে মধ্য সহগ, মাঝখানের যেটা থাকবে সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ, মিডিল টার্ম করতে হবে। এবার পদ্ধতিটা কি, নিয়মটা হচ্ছে এখানে যে আমার স্বাধীন সংখ্যাটা আছে এটা, আর এ পাশের যে আমার সহগটা আছে মানে এটা, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। 30 ইন্টু 1 কত হয় 30। এবার 30 যে সংখ্যাটা পেলাম এটাকে আমাকে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যা আনতে হবে যে দুটো সংখ্যার যোগ বা বিয়োগ করে আমি -11 পাই। রিমেম্বার -11, এখানে বীজগণিতের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এই চিহ্নটা, ঠিক আছে, চিহ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি বীজগাণিতিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোন সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা কিন্তু এই সংখ্যার হয়, মানে বিলংস টু দ্যাট নাম্বার, ঠিক আছে। অর্থাৎ 11x এর এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে আমাকে 30 কে এমন ভাবে দুটো পার্টে ভাগ করে নিতে হবে যেখানে তাদের যোগ বা বিয়োগ করে আমাকে 11x আনা যায়। তাহলে আমি 30 কে যদি আমার বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করি নিজেরাই, তাহলে আমরা মোটামুটি এরকম একটা ফিগার পাবো, ঠিক আছে। এবার এই 30 কে যদি আমরা নানান ভাবে লিখি, 30 is equal to 1 into 30, 30 is equal to 2 into 15, 30 is equal to 3 into 10, 30 is equal to 5 into 6। এবার এই যে জোড়া সংখ্যাগুলো বা এই যে পেয়ার গুলো পেলাম, এটা 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 এটা, এবার এই পেয়ার গুলো থেকে আমাকে দেখতে হবে যে কোন পেয়ার বা কোন জোড়া সংখ্যাতে -11 আসে যোগ বিয়োগ করে। দেখো 30 আর 1 মিলে নিশ্চয়ই 11 আসবে না, 30 এর সঙ্গে 1 যোগ করলে 31, 30 থেকে 1 বাদ দিলে পরে 29 হবে না, 15 আর 2 মিলে 17, 15 থেকে 2 গেলে 13, 11 আসছে না, 10 আর 3 মিলে 13, 10 থেকে 3 গেলে 7, 11 আসছে না। এই 5 আর 6 এই দুটো কিন্তু যোগ করলে পরে 11 আসছে, ঠিক আছে, মানে 5 and 6। তাহলে -5 আর -6, তোমরা জানো দুটো বীজগণিতের নিয়মের ক্ষেত্রে দুটো সংখ্যার যদি একই সাইন হয়, একই চিহ্ন হয়, তবে কিন্তু ওই সংখ্যা দুটি যোগ করতে হয়, মানে যোগের ক্ষেত্রে, যোগ করার নিয়মের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আর দুটো যদি বিপরীত সংখ্যা হয় তাহলে বিয়োগ করতে হয়। তাহলে 5 আর 6 এই দুটোর আগে যদি মাইনাস দিই তাহলে -5 -6 একই চিহ্ন, যোগ করতে হবে, তাহলে 11 আর বড়টার চিহ্ন -6 বসে যাবে। এটা তোমরা বুঝতে পারছো আশা করি। এবার যদি আমরা অঙ্কটাকে আগাই, বলা হয়েছিল শুধু মিডিল টার্ম করো। আচ্ছা, তাহলে মিডিল টার্ম মানে এখানে এটা মুছে দিতে পারি আমি, তাহলে x স্কয়ার এটা যা আছে তাই থাকবে, এটা 30 ঠিকই থাকবে, এখানে -11 কোথা থেকে পেলাম 5 আর 6 মিলে, তাহলে 5 আর 6 এই x বসে গেল, এটা এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা লিখতেই পারি x স্কয়ার মাইনাস 5x, এই প্লাস আর মাইনাস মিলে -6x প্লাস 30, বুঝা গেল। এই যে 5 এর আগে প্লাস, এই প্লাস আর মাইনাস মিলে মাইনাস, এটা প্লাস প্লাস আর মাইনাস মিলে -30। এবার ব্যাপার দেখতে হবে আমাকে যে এই যে দুটো সংখ্যা -5x আর -6x, এই দুটো -5 আর -6 মিলে কি আমার -11 আসলো, দুটো একই চিহ্ন, যোগ হচ্ছে, আর বড়টা চিহ্ন বসে গেছে। এদের গুণফল 30 হতে হবে, আসছে 5 6 30 আসছে, তো মিলে গেল। তাহলে আমি এবার এই যে দুটো সংখ্যা, এই একটা রাশি ধরে নিই, এই একটা রাশি ধরে নিই, এখান থেকে কমন কি যাচ্ছে, দুটোর মধ্যেই আছে, দেখো x স্কয়ার -5x, তার মানে x কমন নেই, এখানে x আছে, এখানেও x আছে, x কমন নিলে দ্বিঘাত থেকে একটা ঘাত চলে আসলো, একটা শুধু x থাকলো, -5 হলো। এই দুটোর মধ্যে কমন কি আছে, এখানে x আছে, এখানে x নাই, এখানে 6 আছে, এখানেও 6 আছে কিন্তু, তাই না, 6 কিন্তু আছে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, আই রিপিট, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে ভাগ করছি আমরা এখানে, 6 30 এর মধ্যে 6 আছে, তো 5 6 30, 6 ঢুকে আছে এর মধ্যে, সেই 6টাকে বের করি। আচ্ছা, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তোমরা কমন নিচ্ছ, -6 মাইনাস কমন নিলে পরে এখান থেকে x, এই প্লাস আর মাইনাস হয়ে গেল, আর এখান থেকে 6 কমন নিয়েছি, তাহলে 5 6 30, 5 থাকলো। বুঝতে পারছো আমি কি বলেছিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। তো 6 দিয়ে 30 কে ভাগ করলাম, 5 এসে গেল, আর এখানে মাইনাস কমন নিয়েছে বলে এই প্লাসটাও মাইনাস হয়ে গেল, প্লাস আর মাইনাস করলে মাইনাস হয়ে যাবে। এবার এই একটা রাশি, এই একটা রাশি, এই দুটোর মধ্যে কমন কি, x - 5,
তাহলে x মাইনাস 5 কমন নিচ্ছি, এখান থেকে পড়ে থাকলো x, এই মাইনাস এখান থেকে 6, তাহলে এই দুটো হচ্ছে আমার ফ্যাক্টরস, বা এই দুটোকে আমরা বলতে পারি উৎপাদক। তাহলে এই স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, এই যে বীজগাণিতিক রাশি তাকে যদি মিডল টার্ম করি তাহলে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, দুটো ফ্যাক্টর পাচ্ছি, x মাইনাস 5, x মাইনাস 6। এই মিডল টার্মে কিন্তু আরো অন্যান্য পদ্ধতি আছে, এটা আপাতত একটা পদ্ধতির কথা বলা হলো।